রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 40টি হাদিস। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার 40টি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব। 2, মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান। 3, প্রত্যেক জিনিসের জাকাত আছে আর দেহের জাকাত হচ্ছে রোজা। 4, যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়। 5, যারা সবসময় ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়। 6, তুমি যত সিজদা দিবে আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন। 7, সূরা ফাতিহা প্রায় 1000টি রোগের ঔষধ। 8, হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখতে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান রাখতে। 9, রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয়। 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। 11, যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। 12, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর হেফাজতে চলে গেল। 13, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। 14, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন। 15, যখন রোজা আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। 16, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি তা ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না। 17, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো। 18, যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। 19, তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দিবে। 20, তোমরা সবসময় ওযু করো, কারণ কিয়ামতের দিন যারা ওযুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে। 21, যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি। 22, যখন নামাজে দাঁড়াবেন জীবনের শেষ নামাজ মনে করবেন। 23, যে মহিলা গর্ভ অবস্থায় এক কথম কোরআন পাঠ করবে তার গর্ভে ওই সন্তান একজন নেককার বান্দা হিসেবে দুনিয়াতে আগমন করবে। 24, চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা 60 বছর নফল ইবাদত হতে উত্তম। 25, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হলো সময় মতো সালাত আদায় করা। 26, যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 27, তুমি জানো তুমি ঠিক, তবুও তর্ক করো না। 28, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না, বরং বলবে, হে আল্লাহ, যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর আমাকে ততক্ষণ জীবিত রাখুন, এবং যখন
মৃত্যু আমার জন্য কল্যাণকর, তখন আমাকে মৃত্যু দিন। 29 সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় বলা হয়। 30 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়ের একটি কষ্টের নিঃশ্বাস 7টি দুজকের চেয়েও ভয়ঙ্কর, আর একটি সুখের হাসি 8টি বেহেশতের সমান। 31 যে অন্যের বাবা মাকে গালি দিল, সে যেন নিজের বাবা মাকেই গালি দিল। 32 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে, তবে নিশ্চয়ই খুব কম হাসতে আর খুব বেশি কাঁদতে। 33 মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত। 34 মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন। 35 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লা ভারী হবে, সেটি হচ্ছে সুন্দর চরিত্র। 36 কবরের ভিতরে প্রথম চাপ পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দিবে। 37 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 38 কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত অপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করল। 29 নিশ্চয়ই মহান আল্লাহ নম্র, তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্র স্বভাবের লোককে যা দান করেন, তা কঠিন স্বভাবের লোককে দান করেন না। 40 কবর মানুষকে দিনে 70 বার স্মরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে এই সমস্ত হাদিস সমূহের উপর আমল করতে সাহায্য করুন। আমিন।